অনেক মসজিদের সভাপতির স্ত্রী পর্দা করে না, অনেক মসজিদের সেক্রেটারি বউ পর্দা করে না, অনেক মসজিদের কেশিয়ারের বউ পর্দা করে না, অনেক ইমামের বউ পর্দা করে না, অনেক হাজির বউ পর্দা করে না। ও হাজি, তুমি লিখে নাও, তুমি সংরক্ষণ করে নাও, তুমি লিখিবদ্ধ করে সংরক্ষণ করে নাও, তোমার হাজিগিরি কোনো কাজে আসবে না। অনেক মুফতি সাহেবের স্ত্রী পর্দা করে না, অনেক মুহতামিম সাহেবের স্ত্রী পর্দা করে না, অনেক ওয়াজিংয়ের স্ত্রী পর্দা করে না। ও মুফতি, তোমাকে বলে যাচ্ছি, তোমার মুফতিগিরি কোনো কাজে আসবে না। ও ইমাম, তোমাকে বলে যাচ্ছি, তোমার ইমামগিরি কোনো কাজে আসবে না। ও খতিব সাহেব, তোমাকে বলে যাচ্ছি, তোমার খতিবগিরি কোনো কাজে আসবে না। ও তুমি বড় ভাই, তোমার বোন পর্দা করে না, তোমাকে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আরে তোমার স্ত্রী পর্দা করে না, এজন্য তোমার রবের কাছে তোমার জবাবদিহিতা করতে হবে। যদি তোমার মা পর্দা না করে, তুমি মায়ের বড় সন্তান, তোমার মাকে তুমি পর্দার ভিতরে নিতে পারলে না, এজন্য তোমার রবের কাছে জবাবদিহিতা করতে হবে। আরে আজকে যারা বেপর্দায় চলে, নারীরা যে শালীনতার ভাব দিয়ে যে পোশাক পরে নিজেকে নিজের দেহর প্রত্যেকটা ভাঁজ দেখায়, এদেরকে বলতেছি, ও ভাই, তোমাদের জন্য আমার নবীর দেওয়া একটা মেসেজ শুনে নাও। তোমাদেরকে আমার নবী একটা মেসেজ দিয়েছে, সে মেসেজ হলো, যারা বেপর্দায় চলে, আজকে শালীনতার নাম নিয়ে যে পোশাক পরে, তার শরীরের প্রত্যেকটা ভাঁজ, শরীরের প্রত্যেকটা অঙ্গ দেখা যায়, এই ধরনের মানুষের জন্য আমার রসুল একটা মেসেজ দিয়ে গেছে। সে মেসেজ হলো, এই সমস্ত ব্যক্তিদেরকে আমার রসুল দাইয়ুস হিসেবে আখ্যায়িত করেছে। আর দাইয়ুস কারা? দাইয়ুসদের ব্যাপারে আমার নবী কি বলেছে আপনারা একটু শুনেন। আমার নবী, আরবের নবী, পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরবের নবী বলেছেন এই সমস্ত ব্যক্তির ব্যাপারে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, দাইয়ুস কখনোই জান্নাতে প্রবেশ করবে না। এজন্য ভাই তোমাদেরকে বলতেছি, আজকে আমাদের যাদের মা বোন পর্দা করে না, আজকে আমাদের স্ত্রীরা পর্দা করে না, আজকে আমাদের বউরা পর্দা করে না, আজকে আমার বোন পর্দা করে না, যদি আজকে আমি মৌলানা অজের ব্যাপারে বলি, পর্দার ব্যাপারে বলি অজের ময়দানে, তখন আমাকে প্রশ্নবিদ্ধ করা হয়, হুজুর আপনি শালীনতা বুঝেন না, আপনি ডিজিটাল বুঝেন না, আপনি অত্যাধুনিক বুঝেন না। আরে ভাই, তোমাদেরকে ডিজিটাল আর অত্যাধুনিকের গান শোনায়া, তোমাকে শালীনতা বলাইয়া, তোমার জীবন থেকে তোমার সুন্দরময় জীবনটাকে কেড়ে নিয়ে তোমাকে নষ্ট জীবনে নিক্ষেপ করছে। তোমার শরীর থেকে সম্পূর্ণ কাপড় তারা ছিনিয়ে নিচ্ছে, আর সমস্ত কাপড় ছিনিয়ে এনে তোমাকে উলঙ্গ অবস্থায় এ দেশের মানুষের সামনে উপস্থিত করতেছে। আরে মহিলা, তোমরা শুনে নাও, তোমরা তো ওই জাতি যেটা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছিলে। তোমরা তো সেই জাতি যে জাতি সবচেয়ে সর্বপ্রথম, যখন মানুষ এই কলেমার দাওয়াত, ইসলামের দাওয়াত পাওয়ার পরেও সর্বপ্রথম যে মানুষটা এগিয়ে আসছিল, সে মানুষটা হচ্ছে মহিলা। তুমি তো সেই জাতি। তোমাদের ব্যাপারে একাধিক হাদিস রয়েছে, অনেক সম্মানের কথা রয়েছে, কিন্তু তোমরা আজকে আধুনিক আর অত্যাধুনিক আর ডিজিটালের গানের সাথে নিজের জীবনটাকে বিলীন করে দিয়ে নিজেকে সবচেয়ে অপদস্থ, লাঞ্ছিত মানুষের সামনে উপস্থাপনা করতেছো তুমি। হাই আফসোস, আজকে তোমাদের ইজ্জত, তোমাদের সম্মান কোথায় নিয়ে দিয়েছিল আমার নবী, আর তোমরা আধুনিক আর ডিজিটালের দিকে তাকায়া তোমার সম্মান, তোমার ইজ্জত কোথায় আনতেছো? এজন্য বলি ভাই, নবীজি বলছে, যারা নিজেদের এই যে নবীজির রেখে যাওয়া সুন্নাত, আল্লাহর হুকুম থেকে দূরে চলে যে নিজের পদ্মা পুষ্টিতা থেকে দূরে সরে আসে, উলঙ্গ অবস্থায় চলতেছে, রাস্তাঘাটে একজন ঢলাঢলি আরেকজনের সাথে করতেছে, এই সমস্ত ব্যক্তিদেরকে রসুল বলছে এরা হলো দাইয়ুস। আর এই দাইয়ুসরা সারা জীবনের জন্য এদের ঠিকানা হলো, আমার রসুল বলছে, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ, এরা কখনোই জান্নাতে প্রবেশ করবে না। তাহলে কোথায় যাবে? গণভবনে? সুপ্রিম, এই দেশের সবচেয়ে শান্তিময় সংগঠন যেটাকে বলা হয় আমেরিকার গেস্ট হাউসে যাবে নাকি? এদের স্থান হবে জাহান্নাম, বড় ভয়ানক জায়গা। এজন্য আমাদের যাদের বিবিরা পর্দা করে না, পর্দা করার ব্যবস্থা করেন। যাদের মা পর্দা করে না, সন্তান হিসেবে আজকে মাকে পর্দার রস করেন, বুঝান। আপনার বড় বোন পর্দা করে না, আজকে আপনি আপনার বোনকে বুঝান। কাল কিয়ামতের ময়দানে আপনার এই জন্য জবাবদিহিতা করতে হবে। এর জন্য ভাই, আমাদের যাদের মা বোনেরা পর্দা করে না, আসেন আমরা পর্দা করি। আজকে সমাজটা এত নোংরা কেন? সমাজের ভিতরে এত ধর্ষণ কেন? এত ধর্ষণের অভিযোগ কেন? এত শিশু ধর্ষণ কেন হয়? এত ধর্ষণের অভিযোগ কেন? আজকে তাকায় দেখেন, বাংলার জমিনে সবচেয়ে যদি বলা হয়, প্রতিদিন কি কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। বাংলাদেশের নয়, সারা পৃথিবীর কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। ও পৃথিবীর মানুষেরা, তোমরা শুনে রাখো, পৃথিবীর সব জায়গায় ধর্ষণের একটা কারণ হলো মেয়েরা নিজেদের ইজ্জতকে খুলে দিয়েছে। ওই আমার ঘরের দরজা খোলা দিয়ে আমি রাত্রে শুয়ে আছি, বলতেছি, সোর তুমি আইসো না। আরে আমি তো দরজা খুলে দিছি, এজন্য সোর তুমি আসো। তুমি তোমার পোশাকের শালীনতার নাম নিয়ে তুমি তোমার অর্ধ উলঙ্গ না, পূর্ণাঙ্গ উলঙ্গ অবস্থায় তুমি রাস্তায় নামবা, আর তুমি বলবা যে আমাকে কেন ধর্ষণ করলো। একটা কথা আছে, আমরা বলি যে
ইপটিজিং করলে বা ধর্ষণ করলে পুরুষের ব্যাপারে মামলা হচ্ছে, অভিযোগ হচ্ছে, এটা এক প্রকার শাস্তি হচ্ছে। আরে ভাই, আমি বলবো যদি এমনটাই যদি বিচার ব্যবস্থা হয় যে তেঁতুল যে নাড়াইবে তার দোষ নাই, যার জিহ্বায় পানি আসবে তার দোষ, তাহলে আমি বলবো ভাই সারা জীবন যদি জিহ্বা কাটতে থাকেন আদৌ কখনো সম্ভব না জিহ্বায় নাল আসা বন্ধ করা। আগে বন্ধ করতে হবে তেঁতুল নাড়ানো, মানে উলঙ্গ, অর্ধ উলঙ্গ নয়, ফুল উলঙ্গ অবস্থায় আপনি আপনার দেহকে উপস্থাপনা করছেন মানুষের মাঝে, এই উপস্থাপনা আপনাকে বন্ধ করতে হবে। যদি আপনি এই উপস্থাপনা বন্ধ করতে পারেন, আর রাষ্ট্রীয় আইন হয় যে যারা তেঁতুল নাড়াইবে আর যাদের জিহ্বায় পানি আসবে তাদেরকে সমান শাস্তি দেওয়া হবে, যারা উলঙ্গ অবস্থায় চলবে আর যারা ধর্ষণ করবে, যারা মেয়েদেরকে ইপটিজিং করবে, যারা রাস্তাঘাটে মেয়েদেরকে ডিস্টার্ব করবে তাদেরকে উভয় সমান শাস্তি দেওয়া হবে। যদি এরকম আইন বাংলার জমিনে হইতো তাহলে হয়তোবা ধর্ষণ অনেক কমে যাইতো। আজকে তাকায় দেখেন ডিভোর্সের প্রতিদিন কোথাও না কোথাও ডিভোর্স হচ্ছে, আজকে কোথাও না কোথাও ধর্ষণ হচ্ছে। এর একটা কারণ হলো আজকে মহিলাদেরকে ঘর থেকে বের করে নিয়ে উর্দু উলঙ্গ, এটা ভুল কথা, পূর্ণাঙ্গ উলঙ্গ অবস্থায় রাস্তায় মানুষের সামনে উপস্থাপনা করতেছে। তোমাকে ডিজিটালের গান শোনায়া, তোমাকে অত্যাধুনিকের গান শোনায়া, ও মা ও বোন তোমার পায়ে হাত দিয়ে বলে যাইতেছি কোরআনের দিকে ফিরে আসো, হাদিসের দিকে ফিরে আসো, আমার রসুল তোমাকে যেভাবে বলছে চলতে তুমি সেদিকে ফিরে আসো। তোমার জন্য আল্লাহর তরফ থেকে অটোমেটিক শান্তি আসতে থাকবে, তোমার জীবনে তুমি শান্তি পাইতে থাকবে, আল্লাহর রহমত তোমার জীবনে আসতে থাকবে, তোমার জীবনটা সুন্দরময় হয়ে উঠবে। আর এই ডিজিটাল আর আত্মধনিকের গান শোনা তুমি ওদের সাথে নাচবা, রাস্তাঘাটে ধর্ষণের অভাব হবে না। এজন্য ভাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের মা বোন যাদের রয়েছে আমরা পর্দার ভিতরে, পুশিদার ভিতরে আটকায় রাখবো, আবরণের ভিতরে রাখবো। আরে ভাই, আমার ঘরের সবচেয়ে দামি সম্পদ তো আমি সবচেয়ে গোপন জায়গায় লকারের ভিতরে তালা মেরে রাখি। তো আমার তো সবচেয়ে দামি সম্পদ তো আমার স্ত্রী। কেন আমার স্ত্রীকে রাস্তায় সাজায় নামাবো? আজকে আমি বিবাহ করছি, আমার স্ত্রীকে অটোর পিছনে, আমার স্ত্রীকে হোন্ডার পিছনে বসাইয়া জিহ্বায় লিপস্টিক লাগাইয়া না ঠোঁটে লিপস্টিক লাগাই জানি না, যাই হোক লিপস্টিক লাগাইয়া রাস্তা দিয়ে লয়ে যাইতেছে, পৃথিবীর মানুষগুলা তাকায় রয়েছে, কি যায় কুহুরেও চিন্তারা আমি একটু তাকায় দেখি, মানুষ তো তাহায় ভাই, ওই মোটরসাইকেলের পিছনে যেটা বসা লিপস্টিক দিয়ে কুহুরেও রাস্তাতে তাহায় দেয়, ও কি যায়, এমন হয় অন্য কোনো এলিয়েন হবে। আফসোস, আপনি বিবাহ করছেন আপনার স্ত্রীকে, আপনি রাখবেন পদ্মাপুষিদার ভিতরে ডেকে, আর আপনি আপনার বিবিকে সাজায় লিয়েছেন, হোন্ডার পিছনে বসায় রাস্তা দিয়ে হাঁটাইতেছেন, ঘুরাইতেছেন। আপনার বিবি ধর্ষণের শিকার হবে না, ধর্ষণের শিকার কি আরেকজন হবে? আপনার বিবিকে গণধর্ষণ করবে না, রাস্তার আরেকটা মেয়েকে গণধর্ষণ করবে। এর একটা কারণ হলো আজকে আমরা মানুষ হিসাবে আমাদের এই যে চারিত্রিক যে চরিত্র, আমরা আজকে ইহুদি খ্রিস্টান ধর্মর চরিত্র আমাদের জীবনের জন্য বেছে নিয়েছি, এজন্য আজকে আমাদের এই অবনতি। যদি আমরা রসুলের রেখে যাওয়া সুন্নাত, রসুলের তরিকা, রসুলের আদর্শে আমার জীবনটাকে আদর্শবান করতে পারতাম, তাহলে আমরা সাংসারিক জীবনেও শান্তি পাইতাম। আজকে তাকায় দেখেন, গণভবনের দিকে তাকায় দেখেন শান্তি নাই, দেশের দিকে তাকায় দেখেন শান্তি নাই, রাষ্ট্রভবনের দিকে তাকায় দেখেন শান্তি নাই, রাজনৈতিক ময়দানে তাকায় দেখেন শান্তি নাই, ঘরের দিকে তাকায় দেখেন শান্তি নাই, ব্যবসার দিকে তাকায় দেখেন শান্তি নাই। এই শান্তিটা কোথায় গেল? শান্তি কেন নাই? শান্তি একটা কারণে নাই, সেটা হলো আমরা কোরআন সুন্নাহ থেকে দূরে, আমরা গতানুগতিক রাষ্ট্রীয় ব্যবস্থা, যে ব্যবস্থার পরে আত্মধনিকের গান নিয়ে চালাইতেছে, আমরা এটার পরে চলতেছি। এজন্য আমাদের জীবনের সাথে শান্তিময় বলে কোনো শব্দ নাই। এজন্য যদি শান্তি পাইতে চাও, তোমাদেরকে বলে যায় কোরআন সুন্নাহর বিকল্প কিছু নাই, কোরআন সুন্নাহর দিকে ফিরে আসো, শান্তি অটোমেটিক পাইবা। এজন্য প্রিয় ভাই আমার বন্ধুরা, অনেক কথা বললাম, অনেক সময় ধরে আপনাদের সাথে। প্রিয় ভাইরা, আসেন আমরা কোরআন সুন্নাহ মোতাবেক আমাদের জীবন চালাই, কোরআন কি বলছে, হাদিস কি বলছে, এভাবে আমাদের জীবনকে পরিচালনা করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দুনিয়ায় ও আখিরাতে উত্তম জাযা দান করবেন, আশাবাদী। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে পদ্মার সহিত আমার মা বোনদেরকে এবং আমাদের স্ত্রীদেরকে চলার তৌফিক দান করুক, আমিন।